বেগুনের কয়েক রকমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে যে রেসিপি আমি শেয়ার করছি বেগুনের, সেটা একটু অন্যভাবে বানাবো। একঘেয়ে রান্না আমাদের কারোই ভালো লাগে না খেতে, তাই রান্নার স্বাদটা একটু চেঞ্জ করার জন্য যদি রান্নাটা একটু অন্যভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটাও একটু অন্য ধরনের হয়। আর এই বেগুনের রেসিপি খেতে বেশ ভালো হয়, তাই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কড়াইতে বড় 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে কেটে নেওয়ার পর ধুয়ে রেখেছিলাম। এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। সামান্য লবণ হলুদ দিয়ে বেগুনগুলো একটু লালচে করে ভেজে নেব। বেগুন এমনিতেই নরম, তাই ঢাকা দেব না, ঢাকনা ছাড়াই আমি বেগুনগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। হাইতে বেগুনগুলো একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে তুলে নেব। তো দেখুন বেগুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও বড় 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে এবার আলুগুলোও ভেজে নেব। আলুগুলো একটু নরম করেই ভেজে নিতে হবে, কারণ বেগুন এমনিতেই নরম আর বেগুন ভালো করেই ভেজে তুলে নিয়েছি। তাই আলুগুলো যদি এই সময় ভালো করে ভেজে না হয় তাহলে বেগুনগুলো দেওয়ার পর বেগুন গলে যাবে আর আলুগুলো সেদ্ধই হবে না। তাই আলুগুলো একটু ভালো করে প্রথম দিকে ভেজে নিতে হবে। সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুটা একটু নরম করে ভেজে নেব। তো মাঝের মধ্যে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। তো দেখুন প্রায় 5-6 মিনিট ধরে আলু আমি ভেজে নিয়েছি। আর আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম। আলুগুলো একটু নরম করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখানে 3টে পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলু ভাজার পর ওই তেলে এই ক্যাপসিকাম আর পেঁয়াজ হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম 2 থেকে 3 মিনিটের বেশি ভাজবো না, একটু কাঁচা ভাব রেখে এগুলোকে তুলে নিতে হবে। আর এর মধ্যে একটু কাঁচা ভাব থাকলে এই রান্নার স্বাদটা ভালো আসবে। তো দেখুন খুব বেশি ভাজলাম না। এগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আরও বড় 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা আপনারা কমিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। প্রায় 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচ আদা বাটা। আর এগুলো সব কিছু একসাথে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজও একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা কুচনো টমেটো। টমেটো দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো একটু নরম হয়ে যাচ্ছে। তো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে রাখছি, 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি, এতে সব কিছু নরম হয়ে যাবে। প্রায় 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। ছোটো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোটো 1 চামচ ধনের গুঁড়ো, ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো 1 চামচ গরম মশলার গুঁড়ো, ছোটো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ লবণ বা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। রান্নাতে তো আমরা ঘুরে ফিরে সেই একই মশলাই ব্যবহার করি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা আরও অন্যান্য মশলা, কিন্তু রান্নার প্রসেসটা যদি একটু অন্যরকম করে নেওয়া যায় তাহলে স্বাদটা কিন্তু অন্যরকম আসবে। একঘেয়ে রান্না খেতে খেতে আর ভালো লাগছে না, তাহলে একটু অন্যভাবে বানিয়ে নেওয়া যায়। তাই আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের দেখে ভালো লাগবে। আর মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এবার ভেজে নেওয়া সমস্ত কিছু দিয়ে দিলাম। বেগুন, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম সব একসাথে দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, তো আপনারা সামান্যই জল দিয়ে দেবেন। ঢাকা দিয়ে
5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নিতে হবে। সব কিছু ভালো করে আগেই ভেজে নিয়েছিলাম, তাই খুব একটা সময় লাগবে না রান্নাটা হতে। তো প্রায় 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি এই রেসিপি। খুবই ভালো হয় এই বেগুনের রেসিপি, একটু অন্য ধরনের স্বাদ পাবেন এর মধ্যে। আর রুটির সাথে তো এই রেসিপি খেতে খুবই ভালো লাগে। দেখুন আলুও নরম হয়ে গেছে, আমি দেখে নিলাম। গ্যাস অফ করে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, তারপর এটা সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও বানিয়ে দেখতে পারেন। খুবই ভালো হয়, খুবই সিম্পল একটা রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর রেসিপি দেখে ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।